এই ইসলামী সঙ্গীত নিয়ে সেই রোকন ভাই তার গোষ্ঠী নিয়ে আজকে সুন্দর কায়দায় মসজিদুল হক মাধ্যমিক বিদ্যালয়ে উপহার দিতে যাচ্ছেন ইসলামী সঙ্গীত। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত হাজিরিন, প্রিয় বাবাজিরা, প্রিয় ভাইরা এবং পর্দার অন্তরাল হতে যারা দেখছেন শুনছেন, আমার শ্রদ্ধা প্রিয় মায়েরা, প্রিয় বোনেরা, আমি রকনুজ্জামান অন্তরে সকল ভালোবাসা উজাড় করে আপনাদের কাছে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দীর্ঘ 24 বছরের রকনুজ্জামানের এই ইসলামী গজলের ভুবনে, এই মাটি, এই মানুষের ভালোবাসার কাছে আমি ঋণী। আমার একমাত্র অভিভাবক অ্যাডভোকেট গাজী এনাম ভাইয়ের হাত ধরে ছোট্ট একটি ছেলে 2001 সালে এই জনপদে প্রথম পা দেয়। যারা আমার যুবক ভাইরা ছিল অনেকে বৃদ্ধ হয়ে গেছেন, যারা বৃদ্ধ ছিল অনেকে দুনিয়া ছেড়ে চলে গেছেন, যারা হাফ প্যান্ট পরে বেড়ায় এখন, ওই সময় বেড়াতো তারা এখন ফুল প্যান্ট পরে বেড়ায়। আলহামদুলিল্লাহ, যে মানুষটির ভালোবাসার জন্য আপনাদের এখানে অনেকদিন পরে দৌড়ে আসা আমার গাজী ভাইয়ের খুব প্রাণের মানুষ, আপনাদের এই জনপদের কৃতি সন্তান, বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব, আলহামদুলিল্লাহ গণমানুষের কাছে আমার রাসূলের একজন যোগ্য উত্তরসূরি উম্মা, আমার প্রিয় সবুর ভাই। ঠিক বললাম তো? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ভাইকে দুনিয়া এবং আখিরাতে যেন সম্মানিত করেন বলি আমিন। যে প্রাণের সংগঠন ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কল্যাণপুর, আল্লাহ তাআলা এই সমাজ কল্যাণ পরিষদকে যেন বরকত দিয়ে পূর্ণ করে দেন বলি আমিন। সমাজ কল্যাণ পরিষদে যারা উপদেষ্টা রয়েছেন, সভাপতি, সেক্রেটারি রয়েছেন, সদস্যবৃন্দ রয়েছেন, স্বেচ্ছাসেবক রয়েছেন, পরামর্শদাতা রয়েছেন, আল্লাহর দরবারে রাসূলের প্রাণের সংগঠন হিলফুল ফুজুলের মতো এই সংগঠনকে যেন আল্লাহ কবুল করে নেয় বলি আমিন। আরো আস্তে করে বলি আমিন। দোয়া কবুল হয়ে যেতে পারে, আস্তে করে বলি আমিন। আল্লাহ মেহেরবানি করুন। চাকলা থেকে কারা কারা এসেছেন একটু হাত দেখতে চাই। চাকলা থেকে অনেক প্রিয় ভাইরা এসেছেন, অনেকে ফোন দিয়েছেন আসবো কি আসবো না, হেজিটেশন। আমি বলেছিলাম যে গাজী এনাম ভাই যে প্রোগ্রাম নেয় সেটা কি রকমের মিস করার সাহস থাকে। আল্লাহ কবুল করুন। কথা না বাড়িয়ে আপনাদের দোয়া নিয়ে চলুন আমরা সুরের মুঠোরে আপনাদেরকে স্বাগত জানাতে চাই। যে সুরের মাঝে খুঁজে পাই আল্লাহ ও তার রাসূলের ভালোবাসা। আজকের এই আয়োজনকে যেন আল্লাহ কবুল করে নেন, এটা তো আমরা চাই। কিছু সওয়াব, কিছু ভালো আমল আমাদের আমল নামায় যেন লিপিবদ্ধ হয়, এটাই তো আমরা চাই। সত্যিকার আল্লাহর সন্তুষ্টি চাই কারা কারা, সেই হাতগুলো দেখতে চাই। ইয়া রব, যারা সত্যিকার কল্যাণ প্রত্যাশী হয়ে কল্যাণপুরের সেমিনারে এসেছি, আল্লাহ কোরআনের পথে, দ্বীনের পথে কবুল করে আমৃত্যু তুমি আমাদের কল্যাণের পথে কবুল করে নিও। এই আয়োজনকে যেন আল্লাহ ইবাদতের খাতায় লিখে রাখেন। মাঝে মাঝে একটু মারহাবা বলতে বলবো, কষ্ট হবে না তো? একটু আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বলতে বলবো, কষ্ট হবে না তো? রাগ করে বদদুয়া দেবেন না তো? ধন্যবাদ জানাচ্ছি আমার শাহিন ভাই, বিশোর বাজারের সাউন্ড ব্যবসায়ী। অনেকদিন পরে আমার শাহিন ভাইয়ের সাথে আমার দেখা। আল্লাহ আমার প্রিয় ভাইয়ের ব্যবসা বাণিজ্যে যেন বরকত দান করেন। পেছন থেকে ভালো শোনা যায়? আস্তে করে বলেন, শোনা যায়? জোরে করে বলেন, শোনা যায়? আলহামদুলিল্লাহ। আস্তে করে এবার সবাই বলি মারহাবা। অনেকদিন পর কল্যাণপুরের প্রিয় মানুষের কাছে কল্যাণের প্রত্যাশী হয়ে এসেছি। এই মারহাবা সবুর ভাইয়ের জন্য নয়, রকনুজ্জামানের জন্য নয়, বয়োবৃদ্ধ শায়ক সভাপতি বা প্রধান অতিথি আলামিন ভাইয়ের জন্য নয়। এই মারহাবা কার জন্যে? আস্তে করে বলি, কার জন্যে? সাতক্ষীরার মর্দে মুজাহিদ মুমিনের মতো এবার আওয়াজ দিয়ে বলি মারহাবা। যতক্ষণ এই জোরে মারহাবা হবে, গজল কিন্তু আজ ততক্ষণ হবে ইনশাআল্লাহ। খুশির সাথে আপনারা জেনেছেন আমাদের প্রধান মেহমান হযরতুল আল্লামা কারি আব্দুল্লাহ আল আমিন, উনি আমাদের মাঝে
তাশরীফ এনেছেন, সবার গ্রহণ করছেন, তিনিও আপনাদের মারহাবা শুনছেন, আমাদের কথা শুনছেন। যথাসময় ভাই আসবে ইনশাআল্লাহ। যারা দূরে দাঁড়িয়ে আছি, কোরআনের মাহফিলে আস্তে করে তাদের নীরবে বসার জন্য অনুরোধ করব। রাসূলের সুন্নাহ, কোরআনের মজলিসে বসে বসে কোরআন শোনা। অনেকগুলো কি আমল হবে জানি না, এই সুন্নাহর আমল করতে পারবো? যাদের শরীয়তের ওজর নাই, শারীরিক সমস্যা নাই, ওদের যদি কোরআনের প্রতি ভালোবাসা থাকে ওরা বসবে। আর যদি কোরআনের প্রতি ভালোবাসা না থাকে, স্বেচ্ছাসেবকরাও কিছু বলবেন না, আমিও আর কিছু বলবো না। স্বেচ্ছাসেবক যারা আছে এখন তারাও বসবে, স্বেচ্ছাসেবক যারা আছে এখন তারাও বসবে। কোরআনের মাহফিলের পাহারাদারিত্ব এখন কার হাতে? আরো জোরে বলি, কার হাতে? এটা কোনো যাত্রার প্যান্ডেল নয় যে হুলস্থুল কিছু হবে। কোরআনের শ্রোতারা নিবেদিত প্রাণ হয়ে বলবে। এই যে পাঞ্জাবি করা মাওলানা সাহেব, কেউ বসতে বলবেন না। কোরআনের প্রতি যাদের ভালোবাসা আছে তারা বসুক, আর যাদের কষ্ট হয় ওরা দাঁড়িয়ে থাকে। না, এরা বসুক। মাঝে মাঝে এখানে যারা দাঁড়াচ্ছে ওদের গাইতে হবে তো আমার সাথে। গাওয়া হবে তো ইনশাআল্লাহ? আওয়াজ দিয়ে গাওয়া হবে তো ইনশাআল্লাহ? তাহলে আসুন, যে কথা ছিল মারহাবা যত জোর, গজল ততক্ষণ ইনশাআল্লাহ। তাহলে মারহাবা আসতে হবে না জোরে? কত জোরে হবে মারহাবা? হয়ে যা। হে আল্লাহ, তুমি কি শোনো না ফিলিস্তিনিদের কান্না? রক্তে না হয় ভাষাও তুমি জনপদ, তবু আকসার আকাশে ওড়াও কালেমার ঝান্ডা। হে আল্লাহ, তুমি কি শোনো না ফিলিস্তিনিদের কান্না? রক্তে না হয় ভাষাও তুমি জনপদ, তবু আকসার আকাশে ওড়াও কালেমার ঝান্ডা। তবু আকসার আকাশে ওড়াও কালেমার ঝান্ডা। ও বাংলার তাওহীদি জনতা, হৃদয়ের দুয়ার খুলেছে দেখেন আজ। মাশরিক হতে মাগরিব, সীমালুন হতে জুনুবুন, পৃথিবীর প্রান্তর প্রান্তর অসহায় মাজলুম মুসলমানের রক্তে লালে লাল হয়ে যায়। মহামহিম আল্লাহ তাআলার নীল আসমানের দিকে তাকালে আজ অগণিত বনু আদিমের হাহাকারে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। ও বাংলার মুসলমান, সেদিন হয়তো বেশি দূরে নয়, আজও যদি কোরআনের পথ থেকে দূরে থাকি, রাসূলের সিরাত থেকে দূরে থাকি, দ্বীন ইসলাম থেকে দূরে থাকি, সেদিন হয়তো বেশি দূরে নয়, বাংলার মুসলমানের ভাগ্যেও আরাকান, কাশ্মীর, ফিলিস্তিনের ভাগ্য বরণ করতে হতে পারে। অতএব কল্যাণপুরের এই তাফসীর মাহফিল থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়িতে যেতে হবে মুসলমান। এই জমিনে যদি বেঁচে থাকতে হয়, সেই বেঁচে থাকা হোক আমার আল্লাহর জন্য। আর যদি মরতেই হয়, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য মরতে চাই। কারা কারা সেই হাত তুলে দেখতে চায়? যে আল্লাহর রাহে পথ চলা, যে আল্লাহর রাহে কথা বলা, অথচ দুনিয়ার মোহে ভুলেছি আল্লাহর পথ, দুনিয়ার মোহে ভুলেছি রাসূলের পথ। এই দুনিয়ার জীবন যে খুবই ক্ষণস্থায়ী, এই কথাগুলো শুনে শুনে বলেই শুরু করছি আজকের এই গজলের আয়োজন। আল্লাহ তাআলা কবুল করুন, বলি আমিন।
মরণ পালকি আসবে যেদিন আমারও দুয়ারে, কঠিন সে মহরণ কালে, কঠিন সে মরণ কালে, ডাকি যেন তোমারে। মরণ পালকি আসবে যেদিন আমারও দুয়ারে। সুবহানাল্লাহ হবে না? মরণ পালকি আসবে যেদিন আমারও দুয়ারে, মরণ পালকি আসবে যেদিন আমারও দুয়ারে, কঠিন সে মরণ কালে, কঠিন সে মরণ কালে, ডাকি যেন তোমারে। মরণ পালকি আসবে যেদিন আমারও দুয়ারে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, এই কালেমা পড়তে যেন হয় না কভু ভুল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, এই কালেমা পড়তে যেন হয় না কভু ভুল। রহিম তোমার নামের গুণে, রহিম তোমার নামের গুণে পার করো আমারে। মরণ পালকি আসবে যেদিন আমারও দুয়ারে, মরণ পালকি আসবে যেদিন আমারও দুয়ারে। রহমের ফেরেশতা দিয়ে আমায় তুলে নিও, কবরের সওয়াল জবাব সহজ করে দিও। রহমের ফেরেশতা দিয়ে আমায় তুলে নিও, কবরের সওয়াল জবাব সহজ করে দিও। আমি গুনাহগার মাওলা, আমি গুনাহগার মাওলা, পার করো আমারে। মরণ পালকি আসবে যেদিন আমারও দুয়ারে, মরণ পালকি আসবে যেদিন আমারও দুয়ারে, কঠিন সে মরণ কালে, কঠিন সে মরণ কালে, ডাকি যেন তোমারে। মরণ পালকি আসবে যেদিন আমারও দুয়ারে। হাইয়া আলা সালাহ, হাইয়া আলা সালাহ, আল্লাহু আকবার। আসসালাতুল মিফতাহুল জান্নাহ, আসসালাতুন নূর, আসসালাতুল মাইরাজুল মুমিনিন। সুবহানাল্লাহ বলবো না? আলহামদুলিল্লাহ বলবো না? এই মাহফিল হবে সার্থক, এই মাহফিল হবে ইবাদত। এই মাহফিলে আসার সময়টুকু আল্লাহর দরবারে লেখা থাকবে যদি একটি সিদ্ধান্ত নিয়ে বাড়িতে যেতে পারি। ও আমার কলিজার টুকরো যুবক ভাইয়েরা, ও কোরআন প্রেমিক তাওহীদি জনতা, এই মাইকের আওয়াজ যাদের কানে যায়, আল্লাহকে সাক্ষী রেখে হাত উঁচু করি, বাকি জিন্দেগি নামাজ ছাড়বো না। কারা কারা সেই হাতগুলো দেখতে চায়? ইয়া রব, এই হাতগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। এই সিদ্ধান্ত যদি হয়, হাজার মাহফিলের চেয়ে এই মাহফিল উত্তম হবে কিনা? আল্লাহ সবুর ভাইয়ের এই আয়োজনকে কবুল করুন বলি আমি। যারা নামাজের ব্যাপারে সিদ্ধান্ত নিলেন, আমি রকুনুজ্জামান আমার ভালোবাসার উপহার তাদের জন্য এই প্রিয় গজল।
কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। আজকে ঠিক না জোরে ঠিক? কেমন করে ঘুমাও তুমি ও কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে, মানুষ নামাজের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে। এই জীবনে নামাজ তোমার ও এই জীবনে নামাজ তোমার হয় না যেন কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজি পাবে না হাই নবীর শাফায়াত, দোজখ হবে শেষ ঠিকানা, আঘাত আর আঘাত মানুষ আঘাত আর আঘাত। বেনামাজি পাবে না হাই নবীর শাফায়াত, দোজখ হবে শেষ ঠিকানা, আঘাত আর আঘাত। নামাজ বিনে পরকালে ও নামাজ বিনে পরকালে পাবে না কেউ যাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। বিনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন, মানুষ ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছোবল ও বিষাক্ত ওই সাপের ছোবল বেনামাজির সাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ও কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই পৃথিবীর প্রত্যেক ইঞ্চি জমি, ওই বাতাসের প্রত্যেকটি মুহূর্ত যে নামের তাসবিহে মুখরিত থাকে, পৃথিবীর ছোট্ট ছোট্ট কীট পতঙ্গ হতে শুরু করে সাগর মহাসাগরের বিশাল দেহী প্রাণীগুলো যার তাসবিহে মুখরিত করে এই জমি, সেই নাম আমার আল্লাহ তাআলা
জাল্লে জালালাহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে জবান থেকে আল্লাহর প্রশংসা নির্গত হয়, ওই জবানে আল্লাহর রহমত বর্ষিত হয়। এত সুন্দর জবান দিয়েছে কে? এই সুন্দর দেহ কে দিয়েছে? এই জমিনের মালিক কে? ওই নীল আসমানের মালিক কে? আপনার আমার জীবন মৃত্যুর মালিক কে? এই জমিনের মালিক যদি হয় আল্লাহ, ওই নীল আসমানের মালিক যদি হয় আল্লাহ, আপনার আমার জীবন মৃত্যুর মালিক যদি হয় আল্লাহ, এই বিশ্বাস যদি অন্তরে থাকে, ও মুসলমান, বাকি জিন্দেগি দুনিয়ার সকল ভালোবাসাকে তুচ্ছ করে, বাকি জিন্দেগি দুনিয়ার সকল মায়াকে অবহেলা করে, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর গোলাম হয়ে বাঁচতে চাই, কারা কারা সেই হাতগুলো দেখতে চায়। আলহামদুলিল্লাহ। গাজী ভাইকে যখন বললাম যে ভাই কল্যাণপুরে না গেলে কি নয়, বলে তুমি তো যাবে, যাবে। আপনারা জানেন যশোর সাংস্কৃতিক কেন্দ্রের চেয়ারম্যান অ্যাডভোকেট গাজী এনাম ভাই বলো, তোমার সবুর ভাইয়ের মেহমান হবে, তুমি তোমার প্রিয় শিল্পীদের সাথে নিয়ে যাও। আলহামদুলিল্লাহ, আমার সাথে এক ঝাঁক প্রিয় মুখ এসেছে। আমার প্রিয় শিল্পী আলাউদ্দিন আলিম, মেহরাব হুসাইন এবং মাহফুজ হুসাইন। ওদের জন্য আওয়াজ দিয়ে একটি মারহাবা। সবাই মিলে আল্লাহর প্রশংসা করলে, নবীর প্রশংসা করলে আল্লাহ খুশি হয়ে যায় কিনা? এবার আমি আপনাদের ইমানের পরীক্ষা নিতে চাই। আমার সাথে গাওয়া যাবে তো ইনশাআল্লাহ? এই পাশে যারা আছে দাবি তাদের কাছেই বেশি। যদি এরা জোরে না গায়, এদেরকে ওই গেট বরাবর পেছনে, আর ওখান থেকে যারা ওদেরকে সামনে নিয়ে আসবো। আলহামদুলিল্লাহ, সবাই একসাথে গাইতে রাজি তো ইনশাআল্লাহ? আজ কেন পৃথিবীটা, তোরা একটু দেখে না। সত্যি কি আপনার এই আয়োজনে খুশি? সত্যি খুশি? আমার প্রিয় বাবাজিরা তো মনে হয় না। আমি তো আমার প্রশংসা করতে বলিনি, সবুর ভাইয়ের সভাপতি কারো প্রশংসা করতে বলিনি, প্রশংসা করতে বলেছি কার? কেমন সাক্ষীরার মুসলমান আপনারা? নাকি আবহাওয়ার কারণে সব পাল্টে গেছে? এগুলা কি পরিবর্তন? নেতা রাসূল কি চেঞ্জ? বাইতুল্লাহ কি উল্টে গেছে? তাহলে আওয়াজ দিয়ে হবে তো ইনশাআল্লাহ? আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর। বাবাজিরা মনে করছে ছেলেরা গাইলে হয়, আর ছেলেরা মনে করছে বাপ চাচারা আছে তো আমরা জোরে না বলা ভালো। কিন্তু আল্লাহর প্রশংসা তো মঞ্চ থেকে শুরু করে পেছনে সবাই হওয়া উচিত নাকি? ডাইনে বায়ে সামনে পিছে একসাথে সবাই। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, এসে কোন রূপকারে সাজানো সবাই। আজ কেন পৃথিবীটা এসে কোন রূপকারে সাজালো চরাচর, এসে কোন রূপকারে সাজালো চরাচর। আজ কেন পৃথিবীটা এসে কোন রূপকারে সাজালো চরাচর, এসে কোন রূপকারে সাজালো চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, এসে কোন রূপকারে সাজালো চরাচর, এসে কোন রূপকারে সাজালো চরাচর। চারিদিকে নবরূপে করে ধরা ঝলমল, সেই রূপ দেখে হয় আখি গায় সুশীতল, আখি গায় সুশীতল, আখি গায় সুশীতল। কেটে গেছে কুৎসিত নিশীতের দ্বীপ্রহর, এসে কোন রূপকারে সাজালো চরাচর, এসে কোন রূপকারে সাজালো চরাচর। আজ কেন পৃথিবী লাগে এত সুন্দর, এসে কোন রূপকারে সাজালো চরাচর, এসে কোন রূপকারে সাজালো চরাচর। বনে বনে ফোটে ফুল, করে পাখি কলরব,
চারিদিকে কেন এত আয়োজন উৎসব, আয়োজন উৎসব, আয়োজন উৎসব, গুঞ্জনে মুখরিত গোটা মরু প্রান্তর। এসে কোন রূপকারে সাজালো চরাচর, এসে কোন রূপকারে সাজালো চরাচর। আজ কেন পৃথিবীটা এসে কোন রূপকারে সাজালো চরাচর, এসে কোন রূপকারে সাজালো চরাচর। উল্লাস করে আজ সাহারার লোহায়, ফোরাতের জলরাশি কুলে কুলে উছলায়, কুলে কুলে উছলায়, কুলে কুলে উছলায়। পর্বত চূড়া হতে নেমে আসে নির্ঝর, এসে কোন রূপকারে সাজালো চরাচর, এসে কোন রূপকারে সাজালো চরাচর। আজ কেন পৃথিবীটা এত সুন্দর, এসে কোন রূপকারে সাজালো চরাচর, এসে কোন রূপকারে সাজালো চরাচর, এসে কোন রূপকারে সাজালো চরাচর। আপন মানুষ চেনা, আপন মানুষ বোঝা বড়ই দায়, আপন মানুষ চেনা, আপন মানুষ বোঝা বড়ই দায়। এটা কেবল কোনো গজল নয়, এটা কেবল কোনো গান নয়, এটা কেবল কোনো ইসলামী সঙ্গীত নয় বাবা। এটা আমরা যে সমাজে বসবাস করি এই সমাজের চিত্র। আজ সামান্য স্বার্থে ব্যাঘাত ঘটার কারণে ভাই হয়ে ভাইয়ের খুন ঝরাই কিনা, সামান্য একটু সম্পদ একটু অর্থের লোভে কলিজার টুকরো সন্তান তার বাবাকে হত্যা করছে কিনা, এই সমাজে আমরা বসবাস করি। আপন বলে শব্দ এখন আর নেই। ভাই হয়ে বোনের সাথে কথা বলে না, বোন তার ভাইয়ের মৃত্যুর খবর শুনেও দেখতে আসে না। এটাই তো বাস্তবতা। আসুন সমাজের এই বাস্তব ব্যথা নিয়ে আমার প্রিয় ভাইদের জন্য উৎসর্গ রকুল জামানের এই প্রিয় গজল সবাই মিলে একসাথে গাইব তো। আপন মানুষ চেনা, আপন মানুষ বোঝা বড়ই দায়, আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ বোঝা বড়ই দায়। চাইলে তারে যায় না ভোলা, বুকের ভেতর কষ্টের মেলা, চাইলে তার যায় না ভোলা, বুকের ভেতর কষ্টের মেলা। আপন মানুষ সবচেয়ে বেশি আপন রে কাদা, আপন রে কাদায়। আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ বোঝা বড়ই দায়। বাবুই পাখি ঘর বাঁধিলেও পাই না ঘরে ঠাই, ঝড় বাদলে কাটাই রে সে ঘরের দরজা, পারে না সে ছাড়তে মায়া, ছাড়ে না ঠিকানা। আমি হইলাম পথের পথি, পথেই ঠিকানা। সময় সুযোগ পেলে মানুষ শুধুই বদলে যায়, শুধুই বদলে যায়। আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ বোঝা বড়ই দায়। আপন মানুষ চেনা বড়ই দায় রে,
আপন মানুষ বোঝা বড়ই দায়, স্বার্থ ছাড়া হয় না কেহ কারো আপন জন। সুখে থেকো ভালো থেকো করব না বারো, বুকের ভেতর কষ্ট জমা সবাই রে বলতে মানা। আমি হইলাম পথের পথি, পথেই ঠিকানা। কারণে অকারণে মানুষ শুধুই বদলে যায়, শুধুই বদলে যায়। আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ বোঝা বড়ই দায়। আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ বোঝা বড়ই দায়। চাইলে তারে যায় না ভোলা, বুকের ভেতর কষ্টের মেলা। চাইলে তারে যায় না ভোলা, বুকের ভেতর কষ্টের মেলা। আপন মানুষ সবচেয়ে বেশি আপন রে কাঁদায়, আপন রে কাঁদায়। আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ বোঝা বড়ই দায়। ইয়া নবী ইয়া নবী সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লাল্লাহু। मेरे दोस्त मेरे बुजुर्गान दिन, मेरे रसूल मेरे मोहब्बत, मेरे रसूल मेरे रहमान। तो आए सुनाए ताजदार मदीना अशराफुल अंबिया आखिरी जमाना नबी, मेरे रसूल का नाम लिए खूबसूरत नात रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम। জাতির এই দুর্দিন দুঃসময় মুসলিম উম্মার ক্রান্তি লগনে ও দক্ষিণ খুলনা দক্ষিণ সাতক্ষীরার মুসলমান সত্যিকার নবী প্রেমিক হতে চাই কারা কারা, সেই হাতগুলো দেখতে চান। ও কল্যাণপুরের সেমিনারে আগত তাওহীদি জনতা হৃদয়ের কান খুলে শুনে রাখেন। আজ কেবলমাত্র তাফসীর মাহফিল সেমিনারের জমিনে বসে নবীর প্রেমে হাত উঁচু করলেই নবীর প্রকৃত প্রেমিক হওয়া যায় না। ওই মসজিদে অথবা নবীর প্রেমে ভিজিয়ে দিলেই নবীর প্রেমের পরীক্ষায় পাস করা যায় না। নবীর প্রেমিক হতে হয় যে দেখো ইতিহাসের পাতায় আল্লাহ রাসূলের কলিজার টুকরো সোনার সাহাবী হযরতে খাব্বাবের দিকে আমার রাসূলকে ভালোবাসার অপরাধে, আমার রাসূলের প্রেমিক হওয়ার অপরাধে হযরতে খাব্বাবের সুন্দর দেহকে যেমন করে ক্ষত বিক্ষত করে রক্তাক্ত করে উত্তপ্ত মরুতে ফেলে রাখা হয়েছিল, আজ এই ৬৮,০০০ বর্গ মাইলের সবুজ চত্বরে আমার নবীর প্রেমের পরীক্ষা দিতে গিয়ে, আমার রাসূলের প্রেমিক হতে গিয়ে ও মুসলমান, আপনার সুন্দর দেহকে যদি ক্ষত বিক্ষত করা হয়, ও মুসলমান আপনারা কি তার জন্য প্রস্তুত আছেন? জিহাদের কথা বলে থেমে গেছেন। এই জিহাদ ছিল বলে মুসলমান বেঁচে আছে। এই জিহাদি তামান্না যেদিন থাকবে না, দুনিয়ার মানচিত্র থেকে মুসলমান মুছে যাবে। আজাদি আজাদি স্লোগান দিয়ে
ফিলিস্তিনের মুসলমান যখন বুকে ব্যানার ঠেকিয়ে দিচ্ছে, এরা হয় জঙ্গি, আর ওই বেঈমান ইহুদিরা মুসলমানদের হত্যা করার জন্য যখন স্ট্যান্ড গান ধরে নেয়, ওরা নাকি হয় স্বাধীনতাকামী। হাইরে মানবতা, হাইরে বিশ্ব মরল। ও মুসলমান, দুনিয়ার কোন মরল তোমাকে আশ্রয় দেবে না। মহামহিম আল্লাহ তাআলা একমাত্র মুসলমানদের সহায়। অথবা এই জমিনে জিহাদি তামান্না নিয়েই ও মুসলমান বেঁচে থাকার জন্য কি আপনারা প্রস্তুত আছেন? জাগ্রত নবী প্রেমিকদের জন্য আমার ভাইয়ের ভালোবাসার একটি নাতে রাসূল। আমার প্রিয় নবীকে আমরা দেখি, আমার রাসূলকে আমরা দেখি, অথচ কত রাত তার জন্য কেঁদেছি, কত মুমিন মুসলমান তার জন্য বুকের কলিটাকে উজাড় করে দিয়েছে। সেই নবীকে যদি দেখতাম, ও মুসলমান, অনুভূতিটা কেমন হতো? সেই অনুভূতি নিয়ে আপনাদেরকে নবী প্রেমে উজ্জীবিত করার জন্য গাইছি এই প্রিয় নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আকাশের তারাগুলি জান্নাতের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ। আল্লাহু আকবার। আকাশের তারাগুলি জান্নাতের তারাগুলি, আকাশের তারাগুলি ঝিলমিলি ঝিলিমিলি জ্বলছে, গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আকাশের তারাগুলি জান্নাতের তারাগুলি, আকাশের তারাগুলি ঝিলমিলি ঝিলমিলি জ্বলছে, গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আরব দেশে তোমার পাশে মানবের সেরা মানব এসেছে। আল্লাহু আকবার। আরব দেশে তোমার পাশে মানবের সেরা মানব এসেছে। ওকে এসেছে, জান্নাত খুলেছে, ওকে এসেছে, জান্নাত খুলেছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আমিনার কোলে চন্দ্র দোলে, আকাশের চাঁদ যেন ধরায় নেমেছে। আল্লাহু আকবার। আমিনার কোলে চন্দ্র দোলে, আকাশের চাঁদ যেন ধরায়
এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে ধন্য ধন্য হয়েছি ধন্য আমার নবীকে ভালোবেসে আল্লাহু আকবার হারাম হারাম দোজখ হারাম জান্নাতে তার নাম লিখেছে ওকে এসেছে দুনিয়া জেগেছে ওকে এসেছে দুনিয়া জেগেছে রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে আকাশের তারাগুলি জান্নাতের তারাগুলি আকাশের তারাগুলি ঝিলমিলি ঝিলিমিলি জ্বলছে গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে মারহাবার আওয়াজটা কম হলো না আমার শুনতে ভুল হলো জননী ফিসের একটা ছোট্ট ঘোষণা নেই জননী ফিস ভাগ্নে আবু সাইদ এবং তারা দুইজনে এই তাফসীর মাহফিলে ৫,০০০ টাকা দিয়েছে সকলে তাদের জন্য দোয়া করবেন সবাই বলেন আমিন আর ওই দোকানে মাহফিলে আরেকজন আমাদের ভাগ্নে ডালিম শাহনেওয়াজ ডালিম সে এখানে ৫,০০০ টাকা দিয়েছে সবাই বলেন আমিন আর একজন প্রার্থী রাজ ভাই সে এই মাহফিলের জন্য ১০,০০০ টাকা দিয়েছে নগদ টাকা দিয়েছে ওনার জন্য আমরা সকলে দোয়া করব প্রধান মেহমানকে দিয়ে আমরা সবাই বলে আমিন আর আপনারা যে যা দান করবেন কারণ এই মাহফিল শুধু এই বছরের জন্য নয় ইসলামী সমাজ কল্যাণ পরিষদ আপনাদেরকে আহ্বান করেছে এই বছরের জন্য শেষ নয় আগামীতে যতদিন বাঁচি আপনারা কামনা করেন সদস্য হয়ে যাবেন এবং ভালো ভালো শিল্পী ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন বাংলাদেশ শুধু নয় বহির্বিশ্বের যে সমস্ত ব্যক্তির আগমন কোরআনের তাফসীর এই ময়দানে শুনবেন ইনশাআল্লাহ কোন সেই দিকে লক্ষ্য রেখে এই মাহফিল যাতে আমরা প্রতি বছর করতে পারি এই সুযোগটুকু আপনাদের মাধ্যমে চাই কেউ খালি হাতে আপনারা এখানে কিছু দান না দিয়ে বাড়ি যাবেন না এটুকু আহ্বান করে আমার কথা শেষ করলাম আলহামদুলিল্লাহ এই জমিনে এমন একজন মানুষ ঘুমিয়ে আছে ছোট্ট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধরা পর্যন্ত যা নামের প্রতি শ্রদ্ধাশীল মরহুম মাওলানা রিয়াসাত আলী রাহিমাহুল্লাহ আল্লাহু আকবার বাংলাদেশের মুসলিম উম্মার জন্য একটি সম্পদ ছিলেন ও আরশের মালিক এই মাঠে তার অগণিত ছাত্র বসে আছে ঠিক এই মাহফিলে তার অগণিত অনুসারী বসে আছে আল্লাহ আমাদের জীবনের সকল ভালো কাজের বিনিময়ে মরহুম মাওলানা রিয়াসাত আলী রাহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ তুমি জান্নাতে উচ্চ মাকাম দান করে দাও আমিন আমার সৌভাগ্য হয়েছে এই মানুষটার হাত আমার বুকে নেওয়ার রকুনুজ্জামান সুযোগ পেয়েছে তার দোয়া পাওয়ার হুজুরের জন্য দোয়া চেয়ে আপনাদের সবার জন্য গাইছি আপনাদের অনুরোধে আরো একটি নাতে রাসূল সাল্লাল্লাহু আওয়াজ দিয়ে গাইতে পারবো তো সত্যি পারবো তো আমার মনের ঘরেতে সত্যি কি মনের ঘরে নবী আছে সত্যি কি নবীর ঘরে মনে আছে মনের ঘরে যদি নবী থাকে নবীর সিরাত ভুলে শয়তানের সিরাতে যেতে পারতাম না নবীর ভালোবাসা যদি অন্তরে থাকতো মুসলমান দ্বীন ইসলামের পথ ভুলে শয়তানের পথ অনুসরণ করতাম না জীবন থেকে যে সময় কোরবান হয়ে গেল যা ও আর ফিরে পাওয়া যাবে না জীবন থেকে যে সময় হারিয়ে গেল যা তার জন্য কোনো আফসোস নেই তওবা করলে খুশি হন কে আস্তে করে বলি কে আজকের আল্লাহর জমিনে বসে আল্লাহর গোলাম
বাকি জিন্দেগি জীবনের সকল পথ ভুলে মত ভুলে কেবলমাত্র শুধুমাত্র জীবন বাজি রেখে আমার নবীর পথে চলতে রাজি আছি, কারা কারা সেই হাতগুলো দেখতে চায়। এই গজল তাদের জন্য, এই গজল তাদের জন্য যারা সত্যি নবী প্রেমিক হতে চায়। এখন নবী প্রেমিক কারা? আওয়াজ দিয়ে গাইবে আজ যারা। হবে তো একসাথে? আমার মনের ঘরেতে দু জাহানের বাদশা নবী। এরা মনে হচ্ছে একটু ঝিমিয়ে গেছে, এরা মনে হচ্ছে একটু ঝিমিয়ে গেছে। আচ্ছা আমি একটা ছোট্ট পরীক্ষা নিয়ে নেই। বিয়ে করেছেন যারা মারহাবা বলবেন তারা, অবিবাহিতরা পরে। আমি 1 2 3 কাউন্ট করি, আওয়াজ দিয়ে মারহাবা হবে কারা? বিয়ে করেছেন যারা। আমি আপনাদের দলে আছি আলহামদুলিল্লাহ। রেডি? 1 2 3। অবিবাহিতরা বাবাদের সহযোগিতা করেনি তো? সত্যি সবুর ভাই সহযোগিতা করেনি তো? ভাই বুঝতে পারেনি। এবার মারহাবা তারা যারা এখনো জামাই হওয়ার সৌভাগ্য অর্জন করেনি। অর্ধেক বিবাহিতরাও এর সাথে। অর্ধেক বিবাহিত বলছেন তো, আমি তাদের কাছেও আসবো ইনশাআল্লাহ। কেউ যাবে না খালি হাতে আজ। তাহলে যারা অবিবাহিত এবার তারা রেডি? প্রস্তুতি নিচ্ছে। 1 2 3। সবুর ভাই কারা জোরে বললো? এখন আমি যদি বলি মুরব্বীরা হেরে গেছে, আমার বাসায় যাওয়ার সময় গাড়ি আটকাবে। আর ছেলেদের যদি বলি ওরা ভালো করেনি, বলবে রকম ভাই না খাওয়ায় যাওয়া যাবে না। আলহামদুলিল্লাহ আপনারা সবাই পাস করেছেন। এবার আওয়াজ দিয়ে বলি মারহাবা। এই আওয়াজের মতো করে নবী প্রেমের সবাই একসাথে, সবাই একসাথে। আমার মনের ঘরেতে দু জাহানের বাদশা নবী, তোমার ঘরেতে রেখেছি জানে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি জানে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে। দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি জানে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে। দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি জানে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মোরা যদি ডানা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। মোরা যদি ডানা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। মোরা যদি ডানা ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। হৃদয় জুড়ে দেখতাম আমি, হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে। দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি জানে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু
জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে ওদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে আল্লাহু আকবার আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে ওদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে ওদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে শাফায়াতের বিচারেতে শাফায়াতের বিচারেতে পাশে থেকে রে দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে আমার বোনের ঘরে দেখেছি জানে দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে আমার বোনের ঘরে দেখেছি জানে দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে 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 মনে হচ্ছে আপনারা কষ্ট পাচ্ছেন নবীর প্রেমে গজলের পরে এমন জোরে মার হাবা দেব ইবলিস আশাশনি থানাই আর থাকবে না আসতে ঠিক না জোরে ঠিক তাহলে মার হাবা জোরে হয়ে যায় ও আমি পারি না আর পারি না ওরে পোলা পানে বোঝে না মোবাইল ছাড়ে না সারাদিন রে আমি পারি না আর পারি না এটা কি শুধু আমার কথা যারা বাবা হয়েছেন তারাই বুঝেছেন গভীর রাত ছেলের ঘরে আলো বাবা বলে বাহ কত না ভালো ছেলে লেখাপড়া করছে বাবা কি করো বাবা ও লিখছে কালকে সাতক্ষীরায় বান্ধবীর সাথে কোথায় দেখা করতে হবে মোবাইলে সেই মেসেজ লিখছে গভীর রাত মেয়ের ঘরে নড়াচড়া মা এত রাতে কি করো মেয়ে বলে মা আমি পড়ছি ঠিকই পড়ছে আশা শুনির প্রতাপনগরের বন্ধু দেখা করতে হবে মেসেজ দিয়েছে সেটাই করছে আসতে ঠিক না জোরে ঠিক এই মোবাইল জাতিকে ধ্বংস করে দিচ্ছে মোবাইলের জন্য ঘর ভেঙে যাচ্ছে সন্তান আত্মহত্যা করছে আশা শুনি প্রপারে বাবা ভ্যান চালায় ছেলের হাতে অ্যান্ড্রয়েড ঠিক কিনা ডেল এবার কাবিখার কাজ করে বাবা ছেলের হাতে আইফোন সত্য না মিথ্যা যশোর কোর্টে মামলা হয়েছে ছেলে কয়রা পরে ক্লাস 9-এ যশোর থেকে মোবাইল চুরি হয়েছে ধরা খেয়েছে কয়রায় গরিব মানুষের ছেলে বলি বাবা কি করে বাবা ওই যে পরের ঘেরে মাছ ধরলে একটা কমিশন পাই না এইটা সম্ভবত আমাদের মেহমান এসেছেন জাযাকাল্লাহ ভালো আছে এই সত্য কথাগুলো বলবো আওয়াজটা ঠিক করে বলা যাবে তো চেয়ারম্যান সাহেবকে দেখে খুশি হননি আওয়াজ দিয়ে বলি মারহাবা আল্লাহ তাকে সম্মানিত করুন বলি আমি মুসলমানের মতো ঠিক বলা যাবে তো আমি বলেছিলাম যারা অর্ধেক বিবাহিত তাদের জন্য গজল হবে বলেছিলাম যারা অর্ধেক বিবাহিত ওরা হয় বিবাহিত হবে নইলে চিরকুমার থাকবে
শোনাবো এই গান, শোনাবো এই গজল একটু আওয়াজ দিয়ে। ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে। ওরে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। আস্তে ঠিক না যে দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে। পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে, ভাইরে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে। পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে, ভাইরে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। দেখো পোলা পানের মন বাবা ফেসবুকে এখন মোবাইলে সেটিং কইরা কাটাই সারাক্ষণ। ও দেখো পোলা পানের মন বাবা ফেসবুকে এখন মোবাইলে সেটিং কইরা কাটাই সারাক্ষণ। এই মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। ওরে মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে। পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে, ভাইরে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। দেশে টিকটক আসিয়া সব গেল হো ভাসিয়া। আস্তে ঠিক না চলে। ও দেশে টিকটক আসিয়া সব গেল হো ভাসিয়া। সিদ্দিক সোরে নায়ক হইছে আইডি খুলিয়া। আগে পোলাপান দেখতে আলিফ লাইলা, এখন দেখে মামুন লাইলা। আস্তে ঠিক না জোরে। ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে ভাই কি জাদু আছে, ওরে মোবাইলে ভাই কি জাদু আছে, পোলাপান বুঝাছে, কোরআন হাদিস তুইলা রাখছে সপ্ত বাতাসে। ওরে মোবাইলে ভাই কি জাদু আছে, পোলাপান বুঝাছে, নামাজ কালাম তুইলা রাখছে সপ্ত আকাশে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে। ভোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে, ভাইরে ভোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে, ভাইরে ভোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আশহাদু আল্লা হলো আমার কালেমা, এ হলো আমার কালেমা, মুসলমানের অস্তিত্বের আওয়াজ।
এ হলো আমার বিপ্লবী কালেমা, মুসলমানের জেগে ওঠার প্রতিধ্বনি। এই কালেমার আওয়াজ যেদিন কাবার চত্বরে উঠেছিল, কাবা ঘর হতে লাখ উচ্চা ভারতের মূর্তিগুলো জমিনে আছড়ে পড়েছিল। বদর উহুদের প্রান্তরে এই কালেমার আওয়াজ যখন বুলন্দ হয়েছিল, আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, শাইবার তরবারি হাত থেকে জমিনে খসে পড়েছিল। হাইরে কপাল পোড়া মুসলমান, যে কালেমা ছিল মুসলমানের মুখ এবং মূল মন্ত্র, সেই কালেমাকে বানিয়েছে এখন ভিক্ষা চাওয়ার বলি। কোন দ্বিধা বিভক্তি নয়, কোন দ্বিধা বিভক্তি নয়। স্পিরিট অফ কালেমাকে বোঝাতে চায়। গোটা বিশ্বের মুসলিম উম্মাহর জন্য এক মডেল শহীদ সাইয়েদ কুতুব। শহীদ সাইয়েদ কুতুব এই কালেমার দাওয়াত দিয়েছিলেন বলেই তৎকালীন সরকার সাইয়েদ কুতুবের ফাঁসির অর্ডার দিয়েছিল। আজ এমন ঘটনা ঘটছে কিনা? সরকারের ফাঁসির অর্ডার কার্যকর করার জন্য যখন সময় স্থির হলো, জেলখানার ইমাম যে বলেন, ও সাইয়েদ কুতুব, তোমার ফাঁসির সময় হয়েছে, তুমি কালেমা পড়ে নাও। বিস্ময় ভরা দৃষ্টিতে সাইয়েদ কুতুব জিজ্ঞেস করলেন, হে ইমাম, আমাকে কালেমা পড়ালে তোমার কি লাভ? বলে, তুমি জানো না সাইয়েদ কুতুব, এই কালেমা পড়াবো বলে এই চকচকে পোশাক সরকার আমাকে দিয়েছে। গায়ে থেকে যে সুগন্ধি বের হয়, মাথায় যে পাগড়ি, চোখে যে সুরমা, এগুলো কিনে দিয়েছে কালেমা পড়াবো বলেই সরকার। এই কালেমা পড়াবো বলেই সরকার আমাকে বাড়ি দিয়েছে, গাড়ি দিয়েছে। আমার বিবি বাচ্চাদের মুখের খাবারের ব্যবস্থা করেছে এই কালেমা পড়াবো বলেই। সাইয়েদ কুতুব দুঃখ ভরা হৃদয়ে বললেন, হাইরে ইমাম, যে কালেমা তোমার রুটি রুজির বন্দোবস্ত করছে, আর এই কালেমার দাওয়াত দিতে গিয়ে আজ আমার ফাঁসির দড়ির প্রস্তুতি চলছে। ও বাংলার মুসলমান, আজ জনপদে জনপদে এভাবে একদল কালেমাকে বিক্রি করে নাস্তিক মুক্তাদের দালালে পরিণত হয়েছে, আর একদল মানুষ কালেমার কথা বলতে গিয়ে ফাঁসির দড়িতে ঝুলছে। সময় এসেছে আজ সিদ্ধান্ত নেওয়ার। ও দক্ষিণ বাংলার মানুষ, যে কালেমার মঞ্জিল জান্নাত, যে কালেমার মঞ্জিল রাসূলের সিরাত, জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলো সেই কালেমার পথে চলার জন্য প্রস্তুত আছেন কারা? তারা হাত দেখতে চায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো, বিশ্বনবী মুস্তাফা। আপনাদের অনুপ্রেরণার এই গজল সাতক্ষীরার কৃতি সন্তান মালয়েশিয়া প্রবাসী গাজী খাইরুল ইসলাম অ্যাডভোকেট গাজী এনাম ভাই তাকে অনেক স্নেহ করে। গাজী ভাই যতগুলো গজল গাওয়ার ব্যাপারে অনুরোধ করেছেন, গাজী ভাইয়ের জন্য দোয়া চেয়ে এই প্রিয় গজল আওয়াজ দিয়ে একসাথে বলা যাবে তো? যারা কথা বলছে গাইলে ভালো লাগবে। আর বক্স থেকে সরে যাও, পড়ে যাবে তো। বক্স থেকে সরে যাও, পড়ে যাবে ওটা। বক্স থেকে সরে যাও, দয়া করে বক্স থেকেও হেলান দিয়ে না ভাই, তখন কিন্তু বিপদ হয়ে যাবে। তোমার কালেমা আরাম আয়েশে তোমার জীবিকা যোগাই, আমার কালেমা গলাকে আমার ফাঁসির দড়িতে ঝোলা। তোমার কালেমা আরাম আয়েশে তোমার জীবিকা যোগাই, আমার কালেমা গলাকে আমার ফাঁসির দড়িতে ঝোলাই। আমার কালেমা শাহাদাতে জন্মে থাকে পেরেশান, তোমার কালেমা আমার কালেমা তাই তো এত ব্যবধান। তোমার কালেমা আমার কালেমা তাই তো এত ব্যবধান। তোমার কালেমা আরাম আয়েশে তোমার জীবিকা যোগাই, আমার কালেমা গলাকে আমার ফাঁসির দড়িতে ঝোলাই। আমার কালেমা শাহাদাতের জন্য থাকে পেরেশান, তোমার কালেমা আমার কালেমা তাই তো এত ব্যবধান। তোমার কালেমা আমার কালেমা তাই তো এত ব্যবধান। আস্তে ঠিক নজরে, আস্তে ঠিক নজরে। তোমার কালেমা জালিম রাজার গোলামি করতে শেখাই, আমার কালেমা দিন বিজয়ের
সোনালি স্বপ্ন দেখায় তোমার কালেমা জালিমের আজার গোলামি করতে শেখায় আমার কালেমা দিন বিজয়ের সোনালি স্বপ্ন দেখায় এই কালেমার পরে কোরআনের পাখি এই কালেমার পরে কোরআনের পাখি দিয়ে গেল তাজা প্রাণ তোমার কালেমা আমার কালেমা তাই তো এত ব্যবধান তোমার কালেমা আমার কালেমা তাই তো এত ব্যবধান ও বাংলার তাওহীদি জনতা আমরা দেখিনি বদর দেখিনি উহুদ কেমন করে আল্লাহর সোনার সাহাবীরা আল্লাহ রাসূলের প্রিয় সাহাবীরা এই কালেমার আওয়াজকে বুলন্দ করতে গিয়ে এই কালেমার মর্যাদা রক্ষা করতে গিয়ে তাদের বুকের তপ্ত খুন ঢেলে মরুভূমিকে লাল লাল করেছিল হাজার বছর পর সিদ্ধান্ত নিতে চাই এই কালেমার আওয়াজকে বুলন্দ করতে গিয়ে এই কালেমার আওয়াজকে উচ্চকিত করতে গিয়ে যদি একটি জঙ্গে বদর জঙ্গে উহুদের রক এসে যায় ও দক্ষিণ সাতক্ষীরার মানুষ আমরা কি সেই জন্য প্রস্তুত আছে যেই কালেমাই কাঁপে না জালিম তার গাতে নেই দাওয়া সেই কালেমাই যাই না পাওয়া পরকালে না যায় যেই কালেমাই কাঁপে না জালিম তার গাতে নেই দাওয়া সেই কালেমাই যাই না পাওয়া পরকালে না যায় এই কালেমার পরে কোরআনের পাখি এই কালেমার পরে কোরআনের পাখি দিয়ে গেল তাজা প্রাণ তোমার কালেমা আমার কালেমা তাই তো এত ব্যবধান তোমার কালেমা আমার কালেমা তাই তো এত ব্যবধান তোমার কালেমা আরামায় সে তোমার জীবিকা জোগাই আমার কালেমা গলাকে আমার ফাঁসির দড়িতে ঝোলাই আমার কালেমা শাহাদাতের জন্য থাকে পেরেশান তোমার কালেমা আমার কালেমা তাই তো এত ব্যবধান তোমার কালেমা আমার কালেমা তাই তো এত ব্যবধান তোমার কালেমা আমার কালেমা তাই তো এতই ব্যবধান আমি বক্তা নই বক্তব্য সুন্দরভাবে দিতে পারি না এটা আমার ব্যর্থতা যে কথা বললে আপনারা দিন বোঝেন আমি হয়তো সেই কথা সুন্দর করে বলতে জানি না আমার কথা কি বোঝা যায় বোঝা যায় যদি আগুন লেগে ধ্বংস যায় ধ্বংস যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন এই জমিন থেকে কোরআন স্তব্ধ হয়ে যাক এটা কি আপনারা চান কোরআন ওয়ালারা বেইজ্জতি হোক এটা কি আপনারা চান কোরআনের মার্কাজ কোরআনের মাহফিল গুলো বন্ধ হয়ে যাক এটা কি আপনারা চান এই জমিনে কোরআনের মাহফিল হোক এই জমিনে তাফসীর মাহফিল ওয়াজ মাহফিল সেমিনার হোক কোরআনের কাজগুলো বেঁচে থাক কোরআনের ইজ্জত বেঁচে থাক কোরআন ওয়ালারা এইটা চান কারা কারা দুই হাত তুলে আল্লাহকে দেখায় কেউ হাত নামাবেন না কেউ হাত নামাবেন না আরশের দিকে চেয়ে দেখেন আকাশের তারকারা আজ আপনাদের সাথে রয়েছে আকাশের বরকতময় চাঁদ সেও আপনাদের সাক্ষী হয়ে আছে কল্যাণপুরের ঐতিহাসিক আয়োজন আরশের মালিক তুমি কবুল করে নাও এই মানুষগুলোকে দিনের জন্য কবুল করে নাও কোরআনের জন্য কবুল করে নাও আল্লাহ সাক্ষী আল্লাহ সাক্ষী আপনাদের কাছে টাকা আছে কিনা আমি জানি না স্বেচ্ছাসেবকরা আপনাদের মধ্যে যাচ্ছে 1 টাকা হোক 1000 টাকা হোক আরশের দিকে চেয়ে ওই পাত্রে দিয়ে দেন যদি টাকা না থাকে বিসমিল্লাহ বলে পাত্রটা ছুঁয়ে দেন কেউ মাহরুম হবেন না আবার সবুর ভাই বলেছেন ছোট্ট করে কালেকশনের কথা ভাই আমি তো তা বলতে জানি না কারণ অ্যাডভোকেট গাজী এনাম ভাই ছোট্ট থেকে বড় করেছেন
উনি আমাকে ওয়াইজিন হিসাবে, বক্তা হিসাবে তৈরি করেনি। উনি চেয়েছিলেন আইনজীবী বানাতে, আল্লাহ কবুল করেছেন। উনি চেয়েছিলেন সাংস্কৃতিক অঙ্গনের ছোট্ট একজন কর্মী তার রোপণ হোক, আল্লাহ তা কবুল করেছেন। এই সংস্কৃতির ঝান্ডা বাংলা এশিয়ার সীমান্ত পেরিয়ে আমরা অস্ট্রিয়াতেও বাংলাদেশের ইসলামী সংস্কৃতি দাওয়াত দিয়ে এসেছি। আমার প্রাণপ্রিয় শিল্পী উবাইদুল্লাহ তারেক এবং রুকনুজ্জামান 15 দিনের সফরে সমগ্র অস্ট্রেলিয়া ঘুরে বেরিয়েছে।